আজকে আমরা সকালবেলায়, আজকে 27 তারিখ, আজকে আমরা সকালবেলা পিকনিকে বেরিয়েছি। আমরা অফিস পিকনিক আমার মিসেসের, সেখানে আমরা যাচ্ছি। এটা হচ্ছে জুলপিয়াতে। তো আমরা গাড়ি করে যাচ্ছি। মানে এখন জাস্ট বেরোবো, বেরিয়ে বাইরে গাড়ি ধরবো, গাড়ি ধরে আমরা যাব। এবার তারপরে পিকনিক স্পটে গিয়ে আপনার সমস্ত কিছু দেখানো হবে। আচ্ছা, এখন আমরা পিকনিক স্পটে এসে গেছি। এখানে রান্না বান্না হচ্ছে, এই যে ভেতরে চিকেন পকোড়া টকোড়া হচ্ছে, এখানে কেক কাটা চলছে, এখানে কেক কাটছে, ওখানে যে চিকেন পকোড়া টকোড়া ভাজা চলছে। এখন পাঁপড় আছে এদিকে। তো খাবার টেবিলে যখন দেবে তখন দেখে নেবো কি দিচ্ছে। এই সেই জায়গা জুলপিয়ার একটা গ্রামের মধ্যে, বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশে। এখানে আসা হয় না সচরাচর। আপাতত এইটুকু, খাওয়ার সময় আবার দেখাচ্ছে। এখন যেটা দিল সেটা হচ্ছে একটা মোয়া, একটা কেক, কেক কাটা চলছে আর মোয়া। এটা হচ্ছে ব্রেকফাস্টে রয়েছে। এরপরে একটা জায়গাগুলো দেবে, সেগুলো আপনাদের দেখানো হবে। এখন যেটা দিল সেটা হচ্ছে চিকেন পকোড়া। চিকেন পকোড়া খাওয়া যাচ্ছে এখন, সকালে মেয়ে খাচ্ছে, মিসেস খাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে গ্রামার পরিবেশ। ওইখানে পিকনিক স্পটটা যেখানে আমরা রয়েছি, আমরা একটু বেরিয়েছি এখন এই দিকটা। সব গাছ, পুরে ঘর টরও রয়েছে, ও ইটের ঘরও রয়েছে, মাটির ঘরও দেখলাম, পুকুর। এই পুকুর থেকে মাছ ধরবে নাকি? হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে মাছ ধরা চলছে, এটা আমরা দেখেছিলাম। এই যে জায়গা, দেখা যাচ্ছে যদি মাছ তোলা হয় তখন দেখানো হবে। প্রকৃতির মনোরম পরিবেশে এখানে পুকুরে মাছ ধরাটা, এটা বেশ, আমি কোনোদিন দেখিনি ডাইরেক্টলি মাছ ধরা। দেখা যাক, ওই যে ওনার নামছে। ওই দিকটা থেকে মনে হচ্ছে পাবো, কারণ এইদিকে তারা খেয়ে মাছগুলো দিয়ে গেছে। ওদিকে রোদ পড়ছে তো, এই উল্টে আছে, গরম জল দিয়ে চলে যাবে, কিছু হবে না। এই জুতো পরিস্থিতি বাটাও খাওয়া হলো, মৌলা খাওয়া হলো। আমি এই হচ্ছে, এই কিছু হবে না। এই দেখ আমারটা দেখে, যে মাছ ধরা হচ্ছে, কি কি মাছ উঠেছে দেখা যাক। এই তেলাপিয়া উঠেছে, মৌরলা মাছ উঠেছে। কাতলা উঠবে, এগুলো ভাজা হেভি লাগে, মাছ পাওয়া যায় না, পাওয়া যায় না। এই সময় তো আমার ওখানে ফোনটা বাজে, কে করছে দেখো। এই একটা পড়ে গেছে। এই মাছ আবার হেজে যায়, আবার দেখবেন এই মাছে খুব টেস্ট। এই জ্যান্ত মাছ, এগুলো পাওয়াই যায় না কলকাতায়, রেয়ার কালেকশন। এই মাছের টেস্টই আলাদা। এই নি, দেখা যাক আর কি মাছ ওঠে পরে। ধরবো তবে যাবো। হ্যাঁ, আবার ফেলা হয়েছে জাল। দেখা যাক কি মাছ ওঠে। এই আস্তে আস্তে করে এই তুলছে, এই তুলছে জাল, দেখা যাক কি ওঠে।
এই তেলাপিয়াটা ওদিকে বেরিয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। বালতিটা আনুক। হ্যাঁ, নাহলে ছিটকে যাবে। বালতি আনছি। তেলাপিয়াটা লাফাচ্ছে, নিয়ে পালাচ্ছে। তেলাপিয়া না এটা? এটা মনে পেয়েছো? মনোপিয়া। এটা কালো টাইপের হয়। ও, এটা হচ্ছে কালো নয়? মনোপিয়া। কালো টাইপের হয়। প্যান্ট পরে চলে গেছে। হ্যাঁ, এই প্যান্ট পরে চলে গেছে, লাফে আগে। দেখা যাক কি ওঠে, দেখাচ্ছি আবার। সিলভার কাপ। এই সিলভার কাপ উঠেছে এবার। এবার বড় হবে, ওরা তাহলে বড় হবে রে। সিলভার কাপ উঠেছে এখানে এবার। এখানে আনো। জুতো পাল দিলে সরষে বাটা। প্যান্টটা গুরু। হ্যাঁ বলো, কি বলছো? ওটা নিয়ে আয়, মৌসুম পরে দিয়ে দিই। যাও নিয়ে আসছি। জল দেবো, এটা জল দেবো না? একসাথে ফোন করেছি উপরের দিকে তো। হ্যালো, এই তো পুকুরে দুটো পড়েছে। দুটো কি করেছে? কাতলা কাতলা বাচ্চাতে গেছে তো। ছোট কাতলা কেন দুটো উঠেছে। হচ্ছে নাকি? ওই দে বলি এখানে নিয়ে আসতে বলছে। আসুক, দেখাচ্ছি। বাচ্চাকে পাঠিয়ে তো আনতে হ্যাঁ, জল। বাচ্চাতে গেছে তো, গেছে না তো। এই পুকুরেতে 4 জন আছে এখানে, 4-5 জন। এইবার এই যে সব মাছ যেগুলো, কাঁকড়া উঠেছে এর মধ্যে, এখন অবধি কাতলাটা ওঠেনি, কেন কাতলা শীতকালে একটু তলার দিকে থাকে তো, পাওয়াটা মুশকিল। প্রচুর মাছ উঠেছে, দাদাদের এত হাতের জৌলস, খুব সুন্দরভাবে তুলেছে। এগুলো এখন ভাজা হবে, আই ডোন্ট নো কী করবেন এরা। তো খুব ভালো লাগলো, এই লাইভ এক্সপিরিয়েন্সটা আমার ছিল না, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আপাতত পরেরটা দেখাচ্ছি আবার। হ্যালো গাইজ, এই যে কাতলাটা ধরেছে, নাচ হচ্ছে এত বেশি। এই যে কাতলাটা, জ্যান্ত কাতলা ধরা হয়েছে, এইটা এখন ভাজা হবে, খাওয়া হবে। দারুণ, এটা 2 কিলোর ওপরে হবে, 2 কিলোর ওপরে। এখন যেটা আসলো সেটা হচ্ছে মটন, এর সাথে একটা জিনিস আছে, ওটা দেখানো যাবে না। এটা এখন জাস্ট টেস্ট করবার জন্য। এর সাথে একটুখানি রয়েছে, বুঝেই যাচ্ছেন এর সাথে কী রয়েছে। আসল জিনিস চিকেন পকোড়া রয়েছে। যে মাছগুলো হলো, সেই মাছগুলোই ভাজা হয়েছে। কাতলা মাছটা যেটা দেখালাম ছবিতে, ওইটাই এখন ভাজা হয়েছে, খাওয়া হবে। মাছটার এত স্বাদ, সবে জ্যান্ত ধরে কাটা হলো, মাছের এটাই আলাদা। এবার মেন কোর্সে আসছি, এই ভাত আসছে, ভাতের লেবু। এখন দেখা যাক বিয়ের পরে মেনু। আচ্ছা, এখন যেটা হলো মিক্স ভেজ ডাল, আলু ভাজা, যেটা দিল সেটা হচ্ছে পমফ্রেট সর্ষে। অপূর্ব। এখানকার তো মাছগুলো টেস্ট তো দেখাই যাচ্ছে কিরকম, থোড়া বাদ নেই। সেটা খেয়ে নিই, তারপরে মাটন আছে। এখন যেটা দিল সেটা হচ্ছে মাটন, একদম মানে দেশি মটন, এদের যথেষ্ট ভালো। খাওয়া যাক। এবার শেষ পাতে হচ্ছে লাল দই, চাটনি নিয়েছিলাম, এই চাটনি কাজু কিশমিশ দিয়ে, আর এটা একটা আর রাজভোগ গুড়ের রসগোল্লা। হ্যালো গাইস, এখন আমরা ব্যাক করছি, গাড়িতে উঠে পড়েছি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওখানে লাঞ্চ হওয়ার পরে এবার কিছুক্ষণ একটু এদিক সেদিক ঘুরলাম করে এখন গাড়িতে উঠে ব্যাক করছি। তো পিকনিকটা কেমন লাগলো জানাবেন, কোনো ফিডব্যাক থাকলে জানাবেন, কোনো যদি কোয়ারিজ থাকে জানাবেন, নাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন।
ভিডিওসকে লাইকও করতে পারেন, নো প্রবলেম। আপাতত এইটুকু, থ্যাংক ইউ।